पश्चिम बंगाल विधानसभा चुनाव 2026 का बिगुल बजते ही बैरकपुर औद्योगिक क्षेत्र में राजनीतिक सरगर्मी तेज हो गई है। वाम मोर्चा के चेयरमैन विमान बसु द्वारा 192 सीटों के लिए उम्मीदवारों की सूची जारी करने के साथ ही नोआपाड़ा विधानसभा क्षेत्र से एक कद्दावर नाम सामने आया है। सीटू उत्तर 24 परगना जिला सचिव और जुझारू वामपंथी नेता गार्गी चटर्जी को नोआपाड़ा से उम्मीदवार घोषित किया गया है। कभी वामपंथ का गढ़ रहे इस क्षेत्र को वापस जीतने के लिए गार्गी चटर्जी ने चुनावी मैदान में उतरते ही अपनी प्राथमिकताओं को स्पष्ट कर दिया है। गार्गी चटर्जी ने अपनी जीत के संकल्प के साथ नोआपाड़ा के विकास के लिए कई योजनाओं का खाका पेश किया है। নোয়াপাড়াকে বাঁচাতে হবে। নোয়াপাড়ার শিক্ষা, নোয়াপাড়ার স্বাস্থ্য, নোয়াপাড়ার সংস্কৃতি, নোয়াপাড়ার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, সর্বোপরি পঞ্চায়েত পৌরসভায় যেভাবে ভোট লুট হয়েছে, দুর্নীতি এবং নোয়াপাড়ার যে সম্প্রীতির পরিবেশ ছিল সেই সম্প্রীতির পরিবেশ রক্ষা করতে হবে। ব্যারাকপুর ক্যান্টনমেন্টে 10 বছর নির্বাচন হয় না, ওখানে নির্বাচন করার দাবি নিয়ে আমাদের এবারে ভোটে নেওয়া। গঙ্গার বাঁধ ভেঙে গেছে, বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা যে কোনো মুহূর্তে, নদীতে দূষণ, খালগুলো সংস্কার করা হয় না, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। সেই বেসরকারিকরণ রুখে দেওয়ার জন্য সিপিআইএমের জেতা এবং আবাসস্থলটা অত্যন্ত জরুরি। আমরা এবং শূন্য পদে নিয়োগ করতে হবে। যেভাবে খেলার মাঠগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে গেছে, রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা, সব মিলিয়ে নোয়াপাড়ার অবস্থা খুব খারাপ। সেই নোয়াপাড়াটাকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। নোয়াপাড়া 5 বছর বিধায়ক ছিল না বললেই চলে। নোয়াপাড়ার বিধায়কের কণ্ঠস্বর কেউ কোনোদিনও বিধানসভায় শোনেনি। নোয়াপাড়ার জন্য কোনো কারখানা করেছেন বা কোনো প্রকল্প আদায় করে নিয়েছেন আমরা শুনিনি। এর আগে 2018 সালে দখল করে বিধায়ক হয়েছিল সুনীল সিং, সে একই কেস। তারপরে সে আবার তৃণমূল হয়ে গেল। তাহলে নোয়াপাড়াতে একটা সুস্থির রাজনৈতিক পরিবেশ অত্যন্ত দরকার এবং দীর্ঘদিনের বাম আন্দোলনের ঘাঁটি হচ্ছে নোয়াপাড়া। সেই নোয়াপাড়াতে আবার নতুন করে নোয়াপাড়ার শিল্পাঞ্চল হবে, যে শিল্পাঞ্চল একসময় ছিল। এখানে বন্ধ কারখানার জমিতে হাই রাইজ বিল্ডিং না, কারখানা হবে। সেই অঙ্গীকার নিয়ে আমরা এবারে ভোটে মানুষের কাছে যাব। মানুষ যদি সিপিআইএমকে জেতায় তাহলে শক্তিশালী বিরোধী কণ্ঠস্বর শোনা যাবে বিধানসভায়। এবং আমরা মনে করছি যে নোয়াপাড়ার মানুষের কণ্ঠস্বর বিধানসভায় পৌঁছানো অত্যন্ত জরুরি। দেখুন, আমি এই অঞ্চলের মানুষ। এই পৌরসভায় যখন ভোট লুট হয় তখনও আমি রাস্তায় ছিলাম, পঞ্চায়েতে যখন ভোট লুট করে তখনও আমি রাস্তায় ছিলাম। কয়েকদিন আগে আমাদের শিউলি মোহনপুর পঞ্চায়েতের নোয়াই খাল সংস্কারের দাবিতে রাস্তায় ছিলাম, পচা খাল, ইছাপুর খাল সংস্কারের দাবিতে আন্দোলন ছিলাম, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি বাঁচাও এই দাবিতে আন্দোলন ছিলাম। ফলে আমি রোজ রাস্তায় নেমে আছি এবং অবশ্য করেই প্রার্থী ঘোষণা হয়েছে। আজকে বিকেল থেকেই, সন্ধ্যা থেকেই আমি প্রার্থী হিসেবে প্রচারে নাম। দেখুন, নোয়াপাড়ার মানুষের প্রতি আমার ভরসা আছে, আশ্বাস আছে, বিশ্বাস আছে যে নোয়াপাড়া এবার সিপিআইএমকে কেন্দ্র থেকে জেতাবে, এই ভরসা আমাদের আছে। না, আন্দোলন সংগ্রামে ওরাও আমি মনে করি না। পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে যে কোনো নাগরিক ভোটে দাঁড়াতে পারে, কিন্তু এখানের আন্দোলন সংগ্রামের সাথে আমি দীর্ঘদিন যুক্ত আছি। পার্টিতে, আমাদের পার্টিতে তো ওরকমভাবে এদল ঘুরে আসা লোক ক্যান্ডিডেট হয় না। এবং সিপিআইএমের একজন কর্মী হিসাবে বেশ কয়েক বছর ধরে কাজ করছি। পার্টি মনে করেছে যে আমার নোয়াপাড়ায় দাঁড়ানো উচিত, পার্টি আমাকে দাঁড় করিয়েছে। পার্টি যখন যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।